আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন সংগঠিত হবে 13ই মে। আর এই নির্বাচনী লড়াইয়ে যথেষ্টই তৎপরতার সাথে নিজেদের নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন সমস্ত দল। আসানসোল লোকসভা কেন্দ্র মূলত ত্রিমুখী লড়াই। নির্বাচনে যথেষ্টই আত্মবিশ্বাসের সাথে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন বামফ্রন্ট মনোনীত তথা কংগ্রেস সমর্থিত প্রার্থী জাহানারা খান। তীব্র দাবদাহকে উপেক্ষা করেই নিজের নির্বাচনী প্রচারে মানুষের সাথে বারাবণী বিধানসভার গেরমেট থেকে দোমানি পর্যন্ত জনসংযোগ প্রচারে ব্যস্ত রয়েছেন জাহানারা খান। জেতার ব্যাপারে তিনি যথেষ্টই আত্মবিশ্বাসী। এর আগে পঞ্চায়েতে দাঁড়িয়েছেন, জয়লাভ করেছেন, দুবার বিধায়ক দাঁড়িয়েছেন, জয় দেখছেন সালে তিনি ভালো কাজ করেছেন, তাই জামুরিয়ার মানুষ 16 সালে তাকে আর তিনি কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দাঁড়িয়েছেন। চিহ্নটা কাস্তে হাতুড়ি তারা। সিপিএম এর প্রার্থী বামফ্রন্ট সমর্থন করেছে, জাতীয় কংগ্রেস সমর্থন করেছে, কিন্তু আমরা এটাই জানি তিনি মানুষের প্রতিনিধি। জামুরিয়াতে যেমন তিনি মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচিত সংসদে মুখ খোলেননি, একদিনের জন্য কোনো কথা বলেনি। কে হবে আপনাদের বন্ধু? ভোটটা আমাদের একটা অমূল্য ভোট। এই একটা ভোট আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎকে গড়ে দিতে পারে। মনে রাখবেন, এখন যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তারা দেবেন এই এলাকার সাংসদদের, যারা 10 বছর ধরে। মানুষের মধ্যে প্রচণ্ড উৎসাহ দেখছি। এই গরম রোদেও মানুষ আসছে, বাইরে এসে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে। বারাবণীর মানুষ এবং আসানসোল সাব ডিভিশনের মানুষকে কি বার্তা দিতে চান? বারাবণী আসানসোল সাব ডিভিশনের সমস্ত মানুষকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানায়। সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার জন্য, দেশকে রক্ষা করার জন্য সমস্ত মানুষকে বলছি এগিয়ে আসতে। সবাই এসে একমাত্র উপায় হচ্ছে কাস্তে হাতুড়ি তারা। কাস্তে হাতুড়ি তারায় ভোট দিয়ে নির্বাচিত। এবারে ভোট কীরকম হবে মোটামুটি আপনি তাকে আন্দাজ করেছেন? এবারে ভোট হবে বিজেপির এগেনস্টে। সাধারণ খেটে খাওয়া মানুষ তার বিরুদ্ধে লড়াই করবে। কারণ আপনারা সকলেই জানেন, নির্বাচনী বন্ডের মাধ্যমে যে কোটি কোটি আরব টাকা যেটা নিয়েছে, যে দেশের মধ্যে আপনারা জানেন যে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তার স্বামী যে স্টেটমেন্ট দিয়েছে, সব থেকে বড় হচ্ছে দুর্নীতি হচ্ছে এই নির্বাচনী ঘটনা। গোটা দেশটাকে যেভাবে বিজেপি সরকার বিক্রি করে দিতে চাইছে, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে 2019-এ যুদ্ধের উন্মোদনা শুরু করেছিল। আর এবারে আপনারা দেখেছেন যেভাবে মানুষ তার প্রতি ভীতসদ্য হয়ে গেছে। আশা রাখি সমস্ত মানুষ, গণতন্ত্রপ্রিয় সমস্ত মানুষ এর বিরুদ্ধেই ভোটটা দেবে। আপনি জেতার পরে প্রথম কাজ কি করবেন? এই এলাকায় প্রচুর সমস্যা আছে। একটা হচ্ছে বন্ধ কলকারখানা, যেগুলো বন্ধ হয়ে গেছে এই সরকারের উদাসীনতায় যেগুলো হয়েছে। আমরা চাইছি বন্ধ কলকারখানার জায়গাতে পুনরায় শিল্প স্থাপন করতে, নাকি প্রমোটারের হাতে তুলে দিতে। আমরা চাই বন্ধ কলকারখানার জায়গাতেই শিল্প পুনরায় স্থাপন হোক, বেকার সমস্যা দূর হোক এবং এই গোটা এলাকায় ধসপ্রবণ এলাকা। ধসপ্রবণ এলাকার জন্য আমাদের হারাধন রায়, প্রাক্তন সাংসদ, সংসদে লড়াই করে যে ধসপ্রবণ মানুষকে পুনর্বাসনের জন্য যে টাকা পয়সা নিয়ে এসেছিল, এই সরকার এখনও তা কার্যকর করেনি। এবং সেই টাকা প্রথমে ছিল এডিডি এর মাধ্যমে, এখন সেটা আবাসন দপ্তরে দিয়ে দেওয়া হয়েছে। আজ 12-13 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো মানুষ ঘর পেল না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় সমস্যা আর হচ্ছে এই এলাকার, আপনারা জানেন যে আসানসোল সাব ডিভিশন একের পর এক খুন হয়েছে, কালকেও খুন হয়েছে। এখানে এক মন্ত্রী থাকেন, অথচ আমাদের আসানসোলে কোনো নিরাপত্তা নেই, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এছাড়াও বহু সমস্যা আছে। মেন হচ্ছে পানীয় জলের সমস্যা। পানীয় জলের সমস্যা এখানে ব্যাপকভাবে
প্রকটভাবে দেখা দিচ্ছে। আপনারা জানেন বিগত সরকারের সময়ে আমাদের সাংসদের টাকা যেটা কুলটির জন্য নিয়ে এসেছিল পানীয় জল প্রকল্পে, এই সরকার উদাসীনতার ফলে সেই টাকা ফেরত চলে গেছে। এখন আমরা যেখানেই যাচ্ছি মানুষ পানীয় জলের কথা বলছে। পানীয় জলের স্তর অবৈধভাবে বালি উত্তোলনের ফলে যে নদীতে পাইপ লাইন অনেক নিচে চলে গেছে, জলের স্তর অনেক নিচে চলে যাওয়ার ফলে মানুষ জল কম পাচ্ছে। এবং হচ্ছে আগে যেটা হিসাব ছিল আমাদের সময় যে এখানে এত পরিবার আছে, এখানে এত কটা পাইপ জলের পাইপ বসবে, কিন্তু এখন হচ্ছে তৃণমূলের জামানাতে অফিসে টাকা দাও, প্রত্যেক ঘরে ঘরে পাইপ লাইন পেয়ে যাও, যার জন্য জলীয় সমস্যা হচ্ছে। মানুষ যাদের পয়সা আছে সে তার মোটরের মাধ্যমে জল টেনে নিচ্ছে, গরিব খেটে খাওয়া পাড়াগুলোতে জল যাচ্ছে না। আজ তো এই মেদিয়াড়াতে ঘুরলাম, প্রত্যেকটা মুসলিম পরিবারের মানুষ আগে এসে বলছে দিদি আমাদের জলের সমস্যার সমাধান করে। জলের সমস্যা প্রচুরভাবে আছে, যেটা হচ্ছে আগামী দিনে এটাও মূল সমস্যা, এটাকেও সমাধান করতে হবে। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Apurna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383. Furniture World, one-step solution at Nordin Road, opposite Shoni Mondir, GT Road, Asansol. Furniture World আপনি পাবেন all types of branded furniture, রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, branded dining table, sofa set, almirah, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।